আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পবিত্র মাহে রমজান শেষে আমাদের সামনে উপস্থিত পবিত্র ঈদ উল ফিতর। তাই আবারও বরাবরের মতো আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি মাহিরের জীবন থেকে নেওয়া ছোট্ট একটি গল্প, যা আমাদেরকে শেখায় ঈদ উল ফিতরের দিনগুলো আমরা কিভাবে কাটাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা গল্পে ঝাঁপিয়ে পড়ি। ঈদের সকাল, আকাশে সোনালি আলো। মাহিদের ঘরে আজ অনেক আনন্দ। আম্মু আম্মু, আজকে ঈদ, আমার নতুন পাঞ্জাবি কোথায়? এই যে বাবা, তোমার জন্যই রেখেছি। আজকে একদম রাজপুত্রের মতো লাগবে তোমাকে। মাহি পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়ায়, খুশিতে ঘুরে ঘুরে দেখে। আব্বু দেখো, কেমন লাগছে? মাশাআল্লাহ, একদম সুন্দর। চলো এবার ঈদগাহে যাই। নামাজ শেষে মাহির আর আব্বু হেঁটে বাড়ি ফিরছে। রাস্তার পাশে একটি ছেলে একা দাঁড়িয়ে আছে। মাহির হঠাৎ থেমে যায়, ছেলেটির দিকে তাকায়। এরপর সে আব্বুকে জিজ্ঞেস করে, আব্বু, ওই ছেলেটাকে? ওর গায়ে পুরনো জামা কেন? আজকে তো ঈদ। ওর নাম রিয়াদ বাবা। ওদের অনেক কষ্ট, এবার ঈদে নতুন জামা হয়নি ওর। মাহির চুপ করে রিয়াদের দিকে তাকিয়ে থাকে। রিয়াদ একা একা মাটির দিকে তাকিয়ে আছে। মাহির বুকের ভেতরে কেমন যেন লাগছে। নিজের নতুন পাঞ্জাবির থেকে একবার তাকায়, রিয়াদের দিকে একবার তাকায়। এরপর সে আব্বুর হাত ধরে আব্বুকে বলে, আব্বু, আমি কি রিয়াদকে আমার পাঞ্জাবিটা দিতে পারি? কিন্তু বাবা, এটা তোমার নতুন জামা। আব্বু, আমার তো আরও জামা আছে ঘরে, কিন্তু রিয়াদের একটাও নেই। ওকে দিলে আল্লাহ খুশি হবেন না? মাহিরের বাবা মাহিরের মাথায় হাত রেখে মাহিরের দিকে তাকিয়ে চোখে পানি আসার মতো অবস্থায় বলে ফেললেন, মাশাআল্লাহ বাবা, তুমি আজকে আমাকে অনেক বড় কিছু শিখিয়ে দিলে। মাহির ধীরে ধীরে রিয়াদের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম, তোমার নাম রিয়াদ তাই না? আমার নাম মাহির। এই নাও, এটা তোমার জন্য। রিয়াদ অবাক হয়ে পাঞ্জাবিটা হাতে নেয়, বুঝতে পারছে না সে কি বলবে। সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, এটা আমার জন্য? হ্যাঁ, ঈদ মুবারক। রিয়াদের মুখে ধীরে ধীরে একটা বড় হাসি ফোটে, কেমন যেন তারা একে অপরের বন্ধু। রিয়াদ মাহির দিকে তাকিয়ে একটি বন্ধুসুলভ হাসি দিল, যেন এক আত্মতৃপ্তি। আর মাহিরও তার পাঞ্জাবিটা রিয়াদকে দিতে পেরে তারও খুব আনন্দ লাগছিল। মাহির আব্বুর হাত ধরে বাড়ি ফিরছে, মনটা তার অনেক হালকা, অনেক খুশি। তাই সে আব্বুকে বলল, আব্বু, জানো, এখন আমার মনে হচ্ছে আমি সবচেয়ে বড় উপহার পেয়েছি। হ্যাঁ বাবা, আল্লাহ বলেছেন যে অন্যকে খুশি করে আল্লাহ তাকে আরও বেশি খুশি করে দেন। বন্ধুরা, তাহলে এই গল্প থেকে কি বুঝেছো তোমরা? আশা করি তোমরা সবাই বুঝেছো যে ঈদের দিনে শুধু নিজে খুশি হলেই হবে না, বরং আশেপাশের কেউ যদি কষ্টে থাকে তাকে একটু খুশি করো। দেখবে আল্লাহ তোমাকে অনেক ভালোবাসবেন। যেমন ছোট্ট মাহির আজ বুঝে গেছে, সত্যিকারের ঈদের আনন্দ লুকিয়ে আছে অন্যকে দেওয়ার মধ্যে। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? তোমরাও কি মাহিরের মতো কাউকে সাহায্য করবে এই ঈদে? তাহলে কমেন্টে লিখে জানাও, আমি কিন্তু পড়ব। আর এই সুন্দর গল্পটি যদি উপভোগ করে থাকো, তাহলে আজই আমাদের চ্যানেল আল ইতমিনান সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকনে ক্লিক করতে তো অবশ্যই ভুলবেন না, যেন আমাদের পরবর্তী গল্পটিও সবার আগে তুমি পেতে পারো। ইনশাআল্লাহ পরবর্তী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।